হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আগের উইকে চলে গিয়েছিলাম সাউথ গোয়া 4 দিনের জন্য। সেই 4 দিনের ফুল আইটিনারি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা কোথায় ছিলাম, কি করেছি, কি খেয়েছি। 12 তারিখে সকাল 11টার দিক করে ছিল আমাদের ফ্লাইট। এয়ারপোর্টে পৌঁছানোর আগে আমরা ডিজি যাত্রাতে সমস্ত রকম ডকুমেন্ট ভেরিফিকেশন করে রেখেছিলাম, তাই আমাদের আলাদা করে লাইনে দাঁড়াতে হয়নি, যেটা সত্যিই খুব ভালো লাগার মতো ছিল যে অতটা লাইন দিতে হয়নি। তো যারাই ট্রাভেল করছো এয়ারপোর্ট মানে ফ্লাইট থ্রু, তারা চেষ্টা করবে ডিজি যাত্রা অ্যাপে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে রাখতে, তাহলে লাইনের হাত থেকে তোমরা ডেফিনেটলি মুক্তি পেয়ে যাবে। এরপর চেক ইন প্রসিডিওর কমপ্লিট করে আমরা ওয়েট করছিলাম ফ্লাইটের। আমরা প্রায় 1.5 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম, আর আমাদের গেট নাম্বার ছিল 16, যেটা হচ্ছে বলতে পারো পুরো এয়ারপোর্টের একদম শেষে। ফাইনালি শুরু হলো আমাদের যাত্রা। আর আমাদের ফ্লাইটে একটা কমপ্লিমেন্টারি মিল ছিল, চিকেন স্যান্ডউইচ, আর আমরা নিয়েছিলাম অ্যাজ আ ড্রিঙ্ক জুস। তো স্যান্ডউইচের টেস্টও বেশ ভালোই ছিল। তো ফাইনালি খাবার খেতে খেতে ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম গোয়ার ড্যাভোলিম এয়ারপোর্টে। তো আমরা ভেবেছিলাম অগস্টে বর্ষাকাল নিশ্চয়ই ভিড় কম থাকবে, বাট এখানে এসে ধারণা চেঞ্জ হয়ে গেল। মেক মাই ট্রিপ থেকে আমরা এই গাড়িটা বুক করেছিলাম। আমরা পৌঁছে গেলাম, তারপর আমাদের যে হোটেল ছিল শোভিত সরোবরে, এখানেই আমরা 4 নাইট স্টে করেছিলাম। এই হোটেলের একটা ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এটা ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আর আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল, সত্যি রুমটা প্রচণ্ড ক্লিন। যদিও এটা পুল ভিউ ছিল না, বাট কোনো অংশে এটা পুল ভিউ থেকে কম না। এরপর আমরা চলে গেলাম লাঞ্চের জন্য। এখানকার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড সুন্দর ছিল। আমরা প্রন আর চিকেনের একটা আইটেম অর্ডার করেছিলাম। ফাইনালি একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলায়। ফার্স্টেই আমরা এখানে চলে গেছিলাম জেলাটো ট্রাই করতে। দোকানটা ওয়েল ডেকোরেটেড ছিল, খুব ভালো লাগছিল। আর যিনি স্টাফ ছিলেন প্রচণ্ড ফ্রেন্ডলি। এখানে যতগুলো ফ্লেভারের জেলাটো অ্যাভেলেবেল ছিল, চাইলে সবগুলোই টেস্ট করে দেখাচ্ছিল। মানে যে যেটা বলছে সেটাকে সিঙ্গেল ইউজ এরকম একটা উডেন স্পুনে করে দেওয়া হচ্ছিল টেস্ট করার জন্য। তো ফাইনালি আমরা দুজন দুরকম সিলেক্ট করেছিলাম, ও কাপে নিয়েছিল আর আমি কোণে। এরপরে আমরা ওখানে একটু টিপস দিয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে পালোলেম বিচের জন্য। আমাদের হোটেল থেকে পালোলেম বিচের ডিস্টেন্স ছিল ওই হেঁটে 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো ওখানে আমরা ডিনারের জন্য ফার্স্টেই চলে যাই দ্রৌপদীতে। এটা বেসিক্যালি একদম সি ফেসিং একটা রেস্টুরেন্ট পালোলেম বিচে। এটা প্রচণ্ড ফেমাস, আর ডেফিনেটলি এখানকার ফুড কোয়ালিটি ভীষণ ভালো, সেটা আমরা ফার্স্ট দিন খেয়েই বুঝতে পেরে গেছি। তো একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের ডিনার কমপ্লিট করেছিলাম। অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যেন আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছি। তো যাই হোক, এটা হচ্ছে পালোলেম বিচের নাইট ভিউ, আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা খেয়েছি। তো ফাইনালি ডিনার কমপ্লিট করে হোটেল ফিরে যাওয়ার পালা। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করে নিতে। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের আজকে আবার বেরোতে হবে, আবার খাবার খাওয়ার জন্য। তো আমরা চলে গেছিলাম দ্য কেভ গোয়া। কেভ গোয়ার একটা ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আমরা কি কি খেয়েছি, কি কি করেছি, কোনটার কত চার্জেস, ফুল সেই ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এটা হচ্ছে দ্য কেভ গোয়ার ভিউ। ডেফিনেটলি এখানকার ভিউ প্রচণ্ড সুন্দর, মারাত্মক। আর লাকিলি আমরা যে যে ফুড আইটেমগুলো অর্ডার করেছিলাম সবগুলোই প্রচণ্ড টেস্টি ছিল। তো আমরা ওখানে সত্যি খুব ভালো একটা টাইম কাটিয়েছিলাম। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম ক্যাবোদেরামা ফোর্টের জন্য। এই হচ্ছে ফোর্টের এন্ট্রি গেট। এখানে কোনো এন্ট্রি ফিজ ছিল না, শুধুমাত্র এন্ট্রি নেওয়ার সময় একটা রেজিস্টার মেনটেন করতে হচ্ছিল। ওখানে একজন স্টাফ ছিলেন যিনি সেই রেজিস্টারে নাম বা কজন ঢুকছি সেইগুলো ওখানে লিখে রাখছিলেন। তো এই হচ্ছে ফোর্টের ভেতরের লুকটা। সত্যি প্রচণ্ড শান্ত একটা পরিবেশ। আর এখানে একটা বোর্ড ছিল, এখানে ফোর্টের সম্বন্ধে সব কিছু লেখা ছিল, ইভেন এখানে সাইলেন্স মেনটেন করার কথাও লেখা ছিল। তো যাই হোক, জায়গাটা সত্যি প্রচণ্ড শান্ত, খুব ভালো লাগছিল। একটা সময় তো মনে হচ্ছিল যেন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই ফোর্টে এসে যে আমি দুর্দান্ত এই ভিউটা দেখতে পাবো, সিরিয়াসলি আমি এক্সপেক্ট করিনি। বাট এই ভিউটা ওখানে ছিল, যেটা সত্যি প্রচণ্ড সুন্দর লাগছিল। তোমরাও দেখো ঠিক কতটা সুন্দর। ক্যামেরাতে তো এতটা সুন্দর মানে ফুটিয়ে তোলা সম্ভব না, চোখের থেকে ভালো ক্যামেরা কিছুই হয় না। তো এরপরে আমরা চলে গেলাম ফোর্টেরই আর একটা সাইডে। তো সেখান থেকেও আমরা ওই টাইপের ভিউই দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, সেই রাস্তাটা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। তো এই হচ্ছে উঁচু উঁচু সিঁড়ি, এইগুলো পার করে আমাদেরকে অনেকটা উপরে উঠতে হয়েছিল। আর রাস্তাটাও ছিল যথেষ্ট এবড়ো খেবড়ো। বাট হ্যাঁ, কষ্ট করলে কেষ্ট তো পাওয়া যায়ই।
তো সত্যি কষ্ট করে আসার পর খুব দুর্দান্ত একটা ভিউ লক্ষ্য করেছিলাম। তারপরে যে স্টেপটা আমাদের ভাঙতে হয়েছিল, এটা কিন্তু আর সিঁড়ি ছিল না, মানে এটা এবড়ো খেবড়ো পাথরই ছিল বলতে পারো। যদিও এই ফোর্টটার মেনটেনেন্স আর সেরকমভাবে কিছুই করা হয় না আমার যেটুকু মনে হলো এখানে গিয়ে, কিন্তু ওপর থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছিল, তোমরাও দেখো। তো এখান থেকে বেরিয়ে এরপর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে, আর কোথাও যাওয়ার ছিল না। তো হোটেলে এসে আমরা চলে গেছিলাম একটু সুইমিং পুলে। লাঞ্চ করে হোটেলে এসে এইভাবে একটু ল্যাদ খেয়ে আমরা চলে গেছিলাম পালোলেম বিচে। তো সেখানে একটু ঘুরে আমরা চলে গেলাম ডিনার করতে সিলভার স্টারে। আগের দিন যেহেতু দ্রৌপদীতে খেয়েছিলাম, এটা ঠিক তার পাশেই ছিল, ভাবলাম আজকে এখানে টেস্ট করা যাক কোন জায়গাটা বেটার। তো এখানেও এরকমই সি ফেসিং একদম রেস্টুরেন্টটা সমুদ্রের ধারেই, বসে বসে তুমি সমুদ্র দেখতে পাবে। এখানে এসে আমরা বেসিক দুটো ফুড আইটেম অর্ডার করেছিলাম, চিকেন ললিপপ আর গোল্ডেন ফ্রাইড প্রন। কিন্তু দুটো ফুড আইটেমের কোয়ালিটি এত বাজে ছিল, হতে পারে হয়তো এই দুটোই খারাপ ছিল, কিন্তু শেষ পর্যন্ত ললিপপটা আমরা শেষ করতে পারিনি। এই যে কুকুরগুলোকে দেখছো, সত্যি বলছি, মানে আমি এদেরকেই খাইয়ে এসেছিলাম, এতটাই কোয়ালিটি খারাপ ছিল। তো যাই হোক, এইভাবে শেষ হলো সেকেন্ড ডে। তো থার্ড ডে আমরা সকালে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট টেবিলে এসে দেখি আমার হাজব্যান্ডের নাম দিয়ে একটা কফি মাগ আমাদেরকে হোটেল থেকে গিফট করা হয়েছে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে আমরা চলে গেছিলাম এই ওয়াটারফলসটা। এটা অ্যাকচুয়ালি বাবেলস লেক যাওয়ার পথে পড়ে। এটার নাম হচ্ছে গাউন্দ্রি ওয়াটারফল। তো ওয়াটারফলে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর ফাইনালি চলে যাই বুদবুদ তালি যাকে বলে। তো সেখানে গিয়ে সত্যি সেখানটাও একদম অন্যরকম ফাঁকা, মানে ওখানে বোধহয় শুধু আমরাই ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের আগে আর কয়েকজনই মাত্র ঢুকেছিল। এই জায়গাটা বোধহয় খুব একটা ফেমাস না, বাট আমি অনেক ভিডিওতে দেখেছি এই জায়গাটার কথা। মানে এখানে যে লেকটা বেসিক্যালি রয়েছে, সেখানে মানে আপনা থেকেই বুদবুদ ক্রিয়েট হয়, বাট সেটা কি কেন হয়, কিভাবে হয়, কেউই জানে না। আমি জানি না তোমাদের ভিডিওতে আমি কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি, হয়তো একটু বুঝতে পারছো, কিন্তু ওখানে সত্যিই খুব ভালো লাগছিল, মানে একটা পুরো সবুজ লেক মনে হচ্ছিল। এখানে বেশ কিছুক্ষণ নিরিবিলিতে সময় কাটিয়ে আমরা উদুপি হোটেলে চলে এসেছিলাম লাঞ্চ করে নিতে। এখানে আমরা কি খেয়েছিলাম সেটার বিলটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ফুড কোয়ালিটি এখানে যথেষ্ট ভালো ছিল। আমরা পমফ্রেট থালি নিয়েছিলাম, প্রন, কালামারি, তাছাড়া বাটার মিল্ক লস্যি, এই সব কিছু এখানে খেয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে যাই আমাদের ওই দিনের থার্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে টার্টেল বিচ। অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি ওখানে গিয়ে টার্টেলের চাষ দেখতে পাবো, বাট আমাদের ড্রাইভার দাদা জানালেন যে টার্টেল চাষ মোটামুটি এপ্রিল মে মাসেই করা হয়, একটু বড় হলে তখনই ছেড়ে দেওয়া হয়। আমরা টার্টেল হয়তো দেখতে পাইনি, বাট সিরিয়াসলি এই বিচটাতে প্রচণ্ড এনজয় করেছি। গোয়াতে আমি যতগুলো বিচ গেছি, এটা বলতে পারো দ্য মোস্ট ক্লিনেস্ট বিচ। আর সমুদ্রের ঠিক একটু আগে দেখো এই জায়গাটায় জল জমে একটা কত সুন্দর ভিউ ক্রিয়েট হয়েছে। তো যারা এখানে আসছো, সাউথ গোয়া আসছো, তারা ডেফিনেটলি এই বিচটাই এসো, একদম অন্যরকম লাগবে। এরপরে আমরা চলে যাচ্ছি আজকের আমাদের ফোর্থ ডেস্টিনেশন রাজবাগ বিচ। আমরা যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই যে সাইডের বিল্ডিংগুলো দেখছো, এটা হচ্ছে দ্য ললিতের প্রপার্টি। দ্য ললিতের প্রপার্টির পাশ দিয়েই এই বিচটাকে আসতে হবে, আলাদা আর কোনো রাস্তা নেই। তো এই রাস্তাটা প্রচণ্ড ভালো লাগছিল, প্রপার্টিটা যেন পুরো সবুজে মোড়া। তো এই সবুজ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ফোর্থ ডেস্টিনেশন রাজবাগ বিচে। তো এই বিচটাও বেশ একটু অন্যরকম, মানে সত্যি কথা, আগে আমি গোয়া আসার আগে আমি অনেক মানে পোস্টে পড়েছি বা ভিডিওতে যে এখানকার প্রত্যেক বিচেরই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। সেটা সত্যি যদি না আসতাম আমরা বুঝতে পারতাম না। আর এটা হচ্ছে রাজবাগ বিচ। তো এখানে আমরা এইভাবে একটু নিজেদের মধ্যে বালি দিয়ে এইসব বানানোর চেষ্টা করে একটু সময় কাটিয়েছি। এরপরে চলে এসেছি আর একটা বিচ, যেটা হচ্ছে পাটনেম বিচ। অ্যাকচুয়ালি আমরা যার কাছ থেকে গাড়ি রেন্ট নিয়েছিলাম, শোভিত সরোবর হোটেলের অপোজিটেই ওনার দোকান। তো ওনার থেকেই আমরা গাড়ি রেন্ট নিয়েছিলাম। উনি আমাদের বলেছিলেন এখানে এসে সানসেট এনজয় করতে। সিরিয়াসলি খুব ভালো লাগছিলো এখানে সানসেট এনজয় করতে। তো ওখানে সানসেট এনজয় করে আমরা ফাইনালি আবার চলে এসেছি পালোলেম বিচে। তো আমাদের ড্রাইভার দাদাকে এখানেই বলেছিলাম ড্রপ করে দিতে। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা ভেবেছিলাম এখানেই ডিনারটা কমপ্লিট করে নিই। তো ফাইনালি দ্রৌপদীতে আবার চলে যাই ডিনার করে নিতে। আজকে আমরা অর্ডার করেছিলাম লবস্টার আর কিংফিশ। তো
তো ডিনার করছিলাম, তখনও জানতাম না আমার জন্য একটা এত বড় সারপ্রাইজ ওয়েট করে আছে। রুমে গিয়ে যখন রুমটা ওপেন করি আমি, তখন দেখি এই ভিউটা। অ্যাকচুয়ালি ওই দিন ছিল 14 তারিখ, বাট 15 তারিখে যেহেতু আমার বার্থডে, তো আমার হাজব্যান্ড হোটেলের লোকজনকে দিয়েই এটা অ্যারেঞ্জ করে রেখেছিল এই বার্থডে সারপ্রাইজটা। তো সিরিয়াসলি আমি স্পিচলেস হয়ে গেছিলাম, আমি প্রচণ্ড হ্যাপি হয়েছিলাম। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো ডেকোরেট করেছিল। আর তার সাথে রাত 12টার সময় হোটেল থেকে আমাকে এই কেকটা দিয়ে যাওয়া হয়েছিল, যেটা আমার হাজব্যান্ডই অর্ডার করেছিল। তো পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম সুইমিং পুলে একটু টাইম স্পেন্ড করতে। এরপর চলে গিয়েছিলাম দ্য মিলে আমার বার্থডে লাঞ্চটা করে নিতে। এটার একটা বড় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। ফাইনালি ফেরার পালা। এইভাবেই শপিং করে খাওয়া দাওয়া করে আমাদের সাউথ গোয়ার 4টে দিন কমপ্লিট করে আমরা চলে এলাম আবার আমাদের এয়ারপোর্টে। তো 2 টাকার বিনিময়ে আমরা এখানে চলে এলাম খাবার খেতে। তো এই ফুড অপশান এখানে ছিল, মানে 2 টাকায় সিরিয়াসলি, মানে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যদিও উচিত না, কিন্তু এর আগেও যখন অন্য কোথাও খেয়েছি এর থেকে ফুড অপশান অনেক বেশি ছিল। বাট হ্যাঁ, এখানকার যা খাবার কোয়ালিটি ছিল ভালোই ছিল, মানে অল্পের মধ্যে ছিমছাম, মানে বলতে পারো খাবার। ভাত, ডাল, পনির, চিকেনের যে আইটেমটা ছিল সেটা প্রচণ্ড টেস্টি, ডেজার্টও ছিল, স্যান্ডউইচ ছিল, তারপর স্যালাড ছিল। আগের দিন বার্থডের পায়েসটা আমি এখানে এসেই খেয়েছিলাম। তো যাই হোক, এইসব খাবার খেয়ে আবার ফ্লাইটে উঠে লেজ খেতে খেতে ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম কলকাতা। তো এই ট্যুর রিলেটেড যদি কারোর কোনো রকম কোনো হেল্প লাগে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।